তো বাইন্যান্স থেকে কিভাবে আপনারা কোরগুলা সেল দিবেন অথবা ডলার সেল দিয়ে কিভাবে পকেটে টাকা নেবেন বিকাশের মাধ্যমে। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে বাইন্যান্স পর্যন্ত আপনারা আপনার যে কোর আছে সেগুলো ডলার করে কিভাবে বাইন্যান্স পর্যন্ত নিয়ে আসবেন, সেটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে সেল দেবেন, আপনি বাইন্যান্স থেকে কীভাবে ডলার হোক যে কোনো কিছু আপনি কীভাবে সেল দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে খুব সহজে আপনি সেল দিতে পারবেন। জন্য কী করবেন, সোজাসুজি আপনার ফোনে বাইন্যান্স আছে, বাইন্যান্সে সোজাসুজি চলে যাবেন, আপনারা কীভাবে সেল দেবেন সেটাও দেখিয়ে দেবো। তো ফার্স্টে বাইন্যান্সে চলে যাবেন। তো বাইন্যান্সে যাওয়ার পর এখানে দেখুন আমার $6 আছে, আমি $6 সেল দিয়ে দেবো। তো আপনাকে প্রমাণ সহকারে দেখবো, এখানে ওয়ালেটে ক্লিক করবেন ফার্স্ট অফ অল। তো সুন্দর করে ওয়ালেটে একটা ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে স্পোর্টে আমার কিন্তু অলরেডি $6 ছিল। তো দেখুন স্পোর্টে $6 কিন্তু আমার নিচে শো করতেছে। তো এই $6 স্পোর্ট থেকে এখান থেকে ফাউন্ডিংয়ে নিয়ে আসতে হবে। তো দেখুন আমার ফাউন্ডিংয়ে 0 তো ফাউন্ডিংয়ে নিয়ে আসার জন্য ফার্স্টে কী করবেন, আপনি আবার স্পোর্টে চলে যাবেন। ঠিক আছে, স্পোর্টে যাওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু অবশ্যই ফাউন্ডিংয়ে নিয়ে আসতে হবে, এই স্পোর্টের ডলার বা ফাউন্ডিংয়ে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু সেল দিতে পারবেন, না হলে কিন্তু সেল দিতে পারবেন না। তো এরপর ফাউন্ডিংয়ে আসার পর এবার কী করবেন, আপনি এখান থেকে ট্রান্সফার আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। দেন ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফাউন্ডিং উপরে এবং স্পোর্ট নিচে। তো আপনাকে কী করবেন, স্পোর্টটাকে উপরে দেবেন এবং ফাউন্ডারকে নিচে দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে ডাটা আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন, তাহলে উল্টা যাবে। তো এখানে স্পোর্ট উপরে চলে গেছে, ফাউন্ডিং নিচে চলে আসছে। তো এর জন্য আপনি কী করবেন, স্পোর্ট থেকে ফাউন্ডিংয়ে আপনার ট্রান্সফার হয়ে যাবে। তবে নিচে বিটিসি আছে, এটাকে ইউএসডি করে দেবেন। দেখুন উপরে ফার্স্ট ইউএসডি থাকবে, ইউএসডি করে দেবেন। তারপরে এখান থেকে ম্যাক্স করে দেবেন, আপনার যত কোর মানে ডলার আছে সেরকম ম্যাক্স করে দেবেন। এখন আমার $6 শো হয়ে গেল। এখানে কনফার্ম ট্রান্সফার করবে, আপনি স্পোর্টে যা আছে সেগুলো ফাউন্ডিংয়ে চলে আসবে, মানে ফাউন্ডিংয়ে চলে আসবে। তো দেখুন ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। তো আবার দেখুন ফাউন্ডিংয়ে $6 চলে আসছে এবং স্পোর্ট আমার এখানে 0 তো একটু রিফ্রেশ করি। তো দেখুন এখানে 0 হয়ে গেছে। তো আমার কিন্তু ফাউন্ডিংয়ে চলে আসছে। তো এবার আপনাকে সেল দেখাবো। তো সেল করার জন্য আপনার হোমে চলে যাবেন, সোজাসুজি হোমে যাবে, এখান থেকে P2P ট্রেন্ডিং, তো এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, P2P ট্রেন্ডিং, এখান থেকে আপনি সেল দিতে পারবেন। তো এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস হবে, বাই সেল। তো দেখুন এই তো আপনি এখান থেকে যা আসবে কস করে দিবেন উপরে যে কোনো এক জায়গায়। তো আমার তো কস করে দিবেন, কস করে দেখুন বাই সেল দুটো আছে। তো এখান থেকে কস করে দেবেন, আপনি যা আসবে কস করে দিবেন। বাই সেল আছে, তো আপনি এখান থেকে সেল দিবেন, যেহেতু তাহলে সেলে ক্লিক করবেন, কারণ বাইয়ে কিনবেন। তো সুন্দর করে কী করবেন, এখান থেকে সেলে ক্লিক করবেন। তো সেলে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। তো এখান থেকে কস করে দিবেন সব কিছু। তো সেলে ক্লিক করার সাথে দেখুন আপনার ডলারগুলো এখান থেকে শো হবে। তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এখানে কোনো বিকাশ নগদ কোনো অপশন কিন্তু নিচে নাই। তো দেখুন এখানে অন্যরকম সব কিছু দেখাচ্ছে, কারণ এখানে সেগুলো না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি এখানে যদি খেয়াল করেন এখানে ইউএসডি এটা লেখা আছে। তো এখানে আপনাদের বিটিটি মানে ওইটা করে দিতে হবে, টাকা যেটা বাংলাদেশের ওইটা করে দিতে হবে। ইউএসডি মানে ইউএসএরটা আছে, এই জন্য আপনার এখানে কিন্তু ডলার মানে টাকা সেও শো করছে না, এখানে বিকাশ নগদও দেখুন শো করছে না। তো এই জন্য কী করবেন, এখানে কোনো রকম বিকাশ নগদ সিস্টেম কিন্তু নেই, আর এখানে কোনো টাকা সিস্টেমও নেই। তো এর জন্য কী করবেন, আপনারা ফার্স্টে চলে যাবেন। তো দেখুন আপনি একটু ফার্স্টে চলে যাবেন। ফার্স্টে যাওয়ার পর এখানে উপরে যদি খেয়াল করেন ইউএসডি, তো এটা আপনার চেঞ্জ করে এখানে ক্লিক করবেন একটা, এখানে ক্লিক করলে আপনার ইউএসডি মানে আমেরিকা যেটা আছে ওটা মানে এখান থেকে সরিয়ে দিতে হবে। তো কী করবেন, ইউএসডি এটার পর ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে বিটি দেখুন নিচে লেখা আছে BDT, তো টাকা দেখুন এটা সিলেক্ট করে নেবেন। তো BTDT মানে টাকা সিলেক্ট করে দিয়ে সাথে আপনার সাথে এরকম টার্ম চলে আসবে। তো এখানে অ্যাকসেপ্ট মানে অ্যাগ্রি করে দেবেন এবং অবশ্যই পড়ে নেবেন। তো এখান থেকে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, একটু ওয়েট করুন, এই দেখুন চেঞ্জ হয়ে গেল। তো এখানে কিন্তু বিকাশ নগদ সিস্টেম চলে আসছে। তো বাই সেল দুটাই সিস্টেম চলে আসছে। তো এটা হচ্ছে বাই, তো দেখুন বাই এখানে আপনার কত টাকা দিয়ে ডলার কিনতে হবে, 111 টাকা দিয়ে ডলার রেট পড়বে এটা দেখাচ্ছে যদি আপনি কিনতে চান। তো আপনি যেহেতু কিনবেন না, তাহলে আপনি এখানে সেলে ক্লিক করবেন। দেন সেলে ক্লিক করার সাথে দেখুন 112 টাকার রেট, আপনার ডলার কত রেট সেটাও দেখা যাবে এবং কিটা কত পার্সেন্ট সেটাও দেখা যাবে। আর আপনি এখান থেকে বিকাশ নগদ দেখুন সাইডে পেয়ে যাবেন। তো দেখুন সাইডে বিকাশ লেখা আছে, যারা নগদে কিনবেন নগদ লেখা আছে। তো আপনার বিকাশ নগদ দুটাই থাকতে হবে আপনার মানে সিমে, যে সিমে আপনি টাকাটা নেবেন। তো দেখুন এখানে আপনার ডলার কত টাকা, 112 টাকা করে দিয়েছে, কেউ যে যেরকম দিয়েছে আপনি সেই হিসাবে দেখবেন। আপনার এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে। তো দেখুন এখানে ফার্স্টে 112 টাকা করে রেট যেটা আছে, দেখুন ওইটা দেখুন উপরে যে কমপ্লিকেশন আছে যেটা ওইটা 100% কিনা, লাইক 99% কিনা, এক কথা 90% উপরে দেখুন এটা শো করতেছে উপরে 100% এবং 99% এটা। তো এটা হচ্ছে 90% উপরে, যে দুটাই হলে আপনারা এখান থেকে সেল দিতে পারবেন, মানে আশা ভরসা করা যায়, মানে 90% উপরে হতে হবে। তো আপনি যদি এখানে খেয়াল করেন, তো আমার $6 যেহেতু আমার সেই হিসাবে আমার সেল দিতে হবে। তো এখানে দেখুন সবাই কিন্তু 10,000 থেকে 30,000 টাকা কিনবে, মানে ডলার কিনবে। তো আমি এখানে সেল দিতে পারবেন, যেহেতু আমার $6 মাত্র 600 টাকা। তো আমার কিন্তু ওই হিসাবে
হিসাবে যারা 1000 টাকা নিচে ডলার কিনবে তাদের কাছে আমার কিন্তু সেল দিতে হবে। তো এখানে দেখুন 41,000 থেকে 41,000 এখানে কিন্তু অনেক টাকা কামাই করতেছে, মানে এখান থেকে তারা অনেক টাকা কিন্তু ডলার কিনবে। তো আমার এখানে যেহেতু অল্প ডলার, আমি সেই হিসাবে আমার কিন্তু মানে অল্প ছোট বিক্রেতার কাছে আমার কিন্তু সেল দিতে হবে। তো এই জন্য আমাকে দেখুন ছোট বিক্রেতা খুঁজতে হবে। তো এখানে দেখুন 1000 থেকে 7,000 মানে 7 লাখ টাকা পর্যন্ত তারা ডলার কিনবে। তো দেখুন এখানে সবগুলো, তো আমার এখন খুঁজতে হবে কি 500 টাকা পর্যন্ত কিটা ডলার কিনবে। মানে এখানে দেখুন আমার কোনো 500 টাকা পর্যন্ত ডলার কিনা কেউ নেই। দেখুন আমি নিচে যাইতে হবে এর জন্য। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে এই দেখুন একটা কিন্তু আমি পেয়ে গেছি 440 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত তারা ডলার কিনবে, কিন্তু এটা হচ্ছে নগদে। তো দেখুন এখানে নগদ, তো যেহেতু আমি নগদে দেবো না, আমি বিকাশই নেব, তো এই জন্য আমি নিচের দিকে যাব। ঠিক আছে, তো এখানে আমি অবশ্যই যেহেতু ছোটো কাছে পেয়ে গেছি 1000 টাকা 70,000 টাকা পর্যন্ত এটা বিকাশে, তো এটা আমার হবে না, কারণ আমার অল্প টাকা 500 টাকার মতন। তো এই দেখুন আমি পেয়ে গেছি 111 টাকা রেট 438 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। দেখুন বিকাশ নগদ দুইটা আছে, এটাকে থেকে আমি কিন্তু সেলটা দিতে পারবো। তো যেহেতু বিকাশ নগদ দুটাই আছে, তো আমি এখানে সেল দেবো 438 টাকা পর্যন্ত, আমার $6, তো 600 টাকার মতন, তাহলে আমি এখানে কিন্তু সেল দিতে পারি। তো এই জন্য কী করবো, সেলে ক্লিক করবো। তো আপনারা যখন সেল দেবেন এখানে সুন্দর করে সেলে ক্লিক করবেন, যেটা আপনার হবে, আপনার সাথে মেকআপ হবে। তো সেলে ক্লিক করার সাথে এখানে অল করে দেবেন, আপনার যত ডলার আছে অল করে দেবেন। অল করে দেখুন আমার এতটুকু, তো আমার এখানে কয় টাকা আসবে সেটা কিন্তু নিচে শো হবে। তো ফার্স্ট আগে আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দেবেন। তো পেমেন্ট মেথড পর ক্লিক করবেন। পেমেন্ট মেথড পর ক্লিক করার সাথে সাথে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করা আছে আপনার ওইটা কিন্তু শো থাকবে, তো ওইটা পর ক্লিক করবেন। দেন বিকাশ অ্যাকাউন্টটা মানে বসে যাবে, আপনার যে নাম্বার বিকাশ আছে সেটা কিন্তু বসে গেল। তো এখান থেকে যদি আপনার কয় টাকা 683 টাকা আমার হয়েছে দেখুন এখানে। তো আপনি যদি সেল ইউএসডি বা এখানে টার্মস আছে তারা পড়ে নিতে পারেন। তো দেখুন থার্ড পার্টি নো অ্যালাউ এরকম, ঠিক আছে। তো আপনি এখানে কী করবেন, এরকম পড়ে নিতে পারেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে সুন্দর করে টার্মস যেটা আছে এই সাইডে এটা পড়ে নিতে পারেন। তারপর আপনি কী করবেন, সেল আছে সেল ইউএসডি এখানে ক্লিক করে কিন্তু আপনি এখানে সেল করতে পারেন। তো এখান থেকে কী করবো, সেল ইউএসডি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখুন এরকম সেম একই রকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে ওকে করে দেবেন সব কিছু। তো এখান থেকে দেখুন তারা কিন্তু চ্যাট সিস্টেম একটা অপশন আছে, তো আপনি কী করবেন, এখান থেকে চ্যাট সিস্টেম এই অপশন একটা ক্লিক করে দেবেন উপরে। তো নিচের দিকে খেয়াল করার দরকার নেই, উপরে চ্যাট আছে এখানে ক্লিক করবেন। তারা আসসালামু আলাইকুম রেখে দিয়েছে, তো আপনি দেখুন হ্যালো স্যার, তো আমি হ্যালো স্যারটা লিখেই দিলাম। তো দেওয়ার পর আপনি কী করবেন, আপনার যে নাম্বারটা আছে ওটা বসিয়ে দেবেন। তো ঠিক আছে গাইস, আপনি আপনার সুন্দর করে নাম্বার যেটা আছে সেটা বসিয়ে দেবেন, যে নাম্বার বিকাশটা আছে এইমাত্র আপনি মানে নাম্বারটা অ্যাড করলেন ওই নাম্বারটা দিয়ে দেবেন। তারপর লিখে দেবেন বিকাশ পার্সোনাল, আপনার যদি বিকাশ হয় বিকাশ, পার্সোনাল নগদ হবে নগদ, পার্সোনাল যেটা হয় আপনি পার্সোনাল বা এজেন্ট হয় ওইটা লিখে দেবেন কিন্তু, তাহলে আপনারা সেইভাবে তারা আপনাকে সেইভাবে মেরে দেবে কিন্তু। তো আমি বিকাশ পার্সোনাল লিখে সার্চ দিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে দেখুন আমার মানে এই বিকাশে আমার টাকা চলে আসবে আমার এই নাম্বারে। কিছুক্ষণের মধ্যে দেখুন অটোমেটিক আমার নাম্বার টাকা চলে আসবে। আপনি একটু ওয়েট করুন, সেম একইভাবে তারা কিন্তু দেখুন 1 মিনিট মধ্যে আমার কিন্তু পেমেন্টটা করে দেবে। তো দেখুন আমার এখানে একটু ওয়েট করুন, আপনি অবশ্যই মেসেজ পেয়ে যাবেন। তো একটু ওয়েট করতে হবে, মানে বেশি টাইমই লাগবে না, জাস্ট আপনি মেসেজ অপশন মানে আপনি চেক করতে পারেন, এটাই তারা কিন্তু আমাকে পেমেন্ট করে দেবে। তো একটু ওয়েট করুন, আমি মেসেজ অপশন যাই। তো দেখুন গাইস এখানে মেসেজ অপশন মেসেজ অলরেডি আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে, দেখুন অলরেডি পেমেন্টটা দিয়ে দিয়েছে। দেখুন এখানে 685 টাকা, তো দেখুন 83 টাকা, সরি 683 টাকা, আর আমার 2 টাকা ছিল আমার ব্যালেন্সে। তো তারা পেমেন্ট করে দিয়েছে অলরেডি। তো আমি কী করবো, আমি আবার ওইখানে চলে যাবো। তো গাইস আবার আপনি আপনার সেই বাইন্যান্সে চলে আসবেন, বাইন্যান্সে চলে আসবে যেখান থেকে আপনি সেল দিয়েছেন সেখানে আবার চলে যাবেন, ঢুকবেন যে আসলে তারা কিছু লেখছে কি না। তো আমি আবার সেখানে ঢুকে যাবো। দেখুন প্লিজ রিসিভ ইট, এখানে তারা দেখুন ডান পেমেন্ট অ্যান্ড রিভাইজ প্লিজ। তো দেখুন আমাকে বলতেছে যে পেমেন্টটা ডান হয়ে গেছে, আপনি প্লিজ দেখে নিতে পারেন। তো আমি লিখে দিলাম ওকে, ঠিক আছে গাইস, আমি ওকে লিখে দেওয়ার পর আমি এখন কি করব, জাস্ট এখান থেকে তাকে আমি কনফার্মটা করে দেবো। তো কনফার্ম করে দেওয়ার জন্য কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখুন পেমেন্ট রিসিভ, এখানে একটা লেখা আসবে, তারা পেমেন্ট করার পর পেমেন্ট রিসিভ নামে একটা লেখা আসবে। তো এখানে ক্লিক করবেন, দ্বিতীয় নাম্বার ক্লিক করবেন, এখানে দ্বিতীয় নাম্বার ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি কনফার্মটা দিয়ে দিবেন। ঠিক আছে গাইস, সেমভাবে কনফার্মটা দিয়ে দিলে আপনি এখানে একটা আপনাদের নাম্বার আছে, নাম্বারে কোড যাবে, কোডটা বসিয়ে এখানে সাবমিট করে দেবে, তারা কিন্তু ডলারটা পেয়ে যাবে এবং আপনি টাকাটা পেয়ে গেলেন। তো আমি আমার কোডটা বসিয়ে দিচ্ছি, দেখুন কোডটা আমার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো দেখুন কোডটা চলে আসছে, আমি কোডটা বসে সাবমিট করে দিলাম। ওকে গাইস, সাবমিট করার সাথে সাথে তারা দেখুন আমার 683 টাকা আমাকে দিয়েছিল, আমি কিন্তু এখানে সাকসেসফুল দেখা হচ্ছে এবং আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ওকে গাইস, আমার এখানে দেখুন 683 টাকা আমি পেয়েও গেছি, তাদেরকে আমি কিন্তু ডলারটা দিয়ে দিয়েছে। আমি এখন যদি ডলার দেখি আমার এখানে $6, দেখুন আমি এখানে রিফ্রেশ করবো, আমার ডলার 0 তো দেখুন গাইস আমার কিন্তু ডলার অলরেডি 0 হয়ে গেছে, মানে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো গাইস সেম একইভাবে আপনি কিন্তু এখান থেকে সেল দিতে পারবেন। তো যারা আমার কাছে সেল দিতে চান, কোনো রকম সমস্যা কোনো রকম রিস্ক নাই,
আমার কাছে যদি সেল দিতে চান তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামে, সুন্দর করে আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন, আমি সুন্দর করে আপনাদেরকে যাদের কোর আছে ডলার আছে তো কীভাবে সেল দেবেন সম্পূর্ণ কিছু আমি সেল দিয়ে দেবো। আপনাদের কোনো রকম যদি এমএক্সি গ্লোবাল অথবা বাইন্যান্স যদি না থাকে আমি নিজেই সেল দিয়ে দেবো, আর যদি আপনার থাকে তাহলে ভিডিওটা দেখে সেম একইভাবে আপনারা সুন্দর করে সেল দিয়ে দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এখনই করে দিন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।